বান্দার কবরে যে ব্যক্তিটা হারামখোর হোক আর হালালজাদা হোক, ঈমানদার হোক আর বেঈমান হোক, মুনাফিকের বাচ্চা হোক, যে ব্যক্তি হোক না কেন, ওর কবরে দুটো ফেরেশতা চলে আসবে। একটা ফেরেশতার নাম হলো মুনকার আর একটা ফেরেশতার নাম হলো নকির। ওই মুনকার নকির ফেরেশতা চলে এসে হাদিস শরীফের ভিতরে এসেছে বাবা, ওই কবরবাসীকে ফেরেশতারা তুলবে। ওট খেলা হবে, ওট শুয়ে পড়ে থাকলে খেলা হয়। ওট 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 দুনিয়ায় তো খুব খেলেছিস, এর কবরে খেলবা অরিজিনাল খেলা হবে। ওট 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 ফেরেশতারা তুলবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবক বন্ধুরা, গভীরভাবে আলোচনা বোঝে। পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে চলেছে, দুঃখ কষ্টের দিনে আল্লাহ, খাওয়া দাওয়া করেছে, ভালো মন্দ খেয়েছে আল্লাহ, খাওয়া হয়নি তাও আল্লাহ, রোগ হয়েছে আল্লাহ, রোগ সারিয়ে দিয়েছে আল্লাহ, হসপিটালের বেডে শুয়ে আছি আল্লাহ, বাড়িতে শুয়ে আছি আল্লাহ, খাওয়া দাওয়া হয় না, সংসার ভালো চলে না আল্লাহ। এক কথায় দুনিয়ার পিছনে যারা দৌড়ায়নি, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে চলেছে, আল্লাহর প্রতি ভরসা করে চলেছে, আল্লাহর প্রতি ন্যস্ত হয়েছে, আল্লাহর প্রতি ভরসা করেছে, আল্লাহ আমার খাওয়ানোর মালিক, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার মরণ, যে আল্লাহর হাতে আমার হায়াত, যে আল্লাহর হাতে আমার সব কিছু, ওই আল্লাহ আমার দেবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তিটা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি খুশি হয়, আল্লাহর প্রতি দয়াশীল হয়, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, হাসিতে আল্লাহ, কান্নায় আল্লাহ, দুঃখে আল্লাহ, খুশিতে আল্লাহ, আরাম বিশ্রায় আল্লাহ, দুঃখের দিনে আল্লাহ, সুখের দিনে আল্লাহ, সব সময় আল্লাহ। এক কথায় আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে চলেছে, ওই ব্যক্তিটা যখন মারা যাবে, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা। আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, অটোমেটিক্যালি আল্লাহর ওই নেককার বান্দা বলতে থাকবে, রব্বি হলো আমার আল্লাহ। আর যারা বেশি মাল কামানোর জন্য সুদ খেয়েছে বাবা, টাকা টাকা করে টাকার পিছনে দৌড়েছে, হারাম দেখিনি, হালাল দেখিনি, আল্লাহর নবী বলেছেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, বল রব্বিকে, তোমার রব কেডা? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমার রব কেডা? ওই বান্দা তখন বলবে, হা হা লা আদরি, আমি তো কিছু চিনি না, আমি কিছু জানি না। ও নওজওয়ানেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ফেরেশতারা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কেডা? তোমার ধর্ম কোন ধর্ম ছিলে? তুমি কোন ধর্ম অবলম্বী মানুষ? তোমার ধর্ম কোনটা ছিল? ও বাবাজি, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম, ISLAM, ইসলাম। ইসলাম মানে, ইসলাম মানে আমরা ভাঙড়ের লোক শান্তিতে আছে তো, শুধুই অশান্তি। মারছে কেডা? মুসলমান। মার খাচ্ছে কেডা? কথা বলো, মুসলমান। মারছে ইসলাম ধর্মের মানুষ, খাচ্ছে কেডা? ইসলাম ধর্মের মানুষ। তাহলে আমি বলছি আমাদের ধর্মের নাম কি? আপনারা বলছেন ইসলাম, ISLAM, ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। এই শান্তির ধর্ম, এরা ইসলামের ছোট্ট ছোট্ট ব্যাখ্যা দিয়ে যায়, শোনেন। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে যে তোমার ধর্ম কোন ছিল, কি ধর্মের মানুষ তুমি, আমরা সবাই বলবো ইসলাম ধর্ম। আচ্ছা, কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইসলাম ধর্ম। আচ্ছা বলেন দিন, প্রত্যেকটা জাতির এক একটা ইউনিফর্ম থাকে। ভাঙড়ের কাটালিয়া স্কুলের ছাত্র ছাত্রীদের একটা ইউনিফর্ম আছে না? কথা বলে। কলকাতা বলে না, ভারতবর্ষে যারা ওই কমার্শিয়াল গাড়ি চালায়, বাস, ভলভো বাস টাস গুলো যারা চালায়, শহরের ভিতরে ঢুকতে গেলে
আপনারা যারা জানেন দিল্লি বোম্বাই আজমিরে যারা সফর করতে গিয়েছে দেখবেন ভারতবর্ষের যতগুলো শহর আছে কলকাতার মতো বড় বড় শহর, ওই শহরে ঢুকতে গেলে শহরে ঢোকার আগে ড্রাইভার তার ইউনিফর্ম পরে লাগে, তাই না? জি, তাহলে আমাদের দেশের এক একটা ধর্মের এক একটা পাঠশালা, এক একটা শ্রেণী, এক একটা বিভক্তে তার নিজস্ব ইউনিফর্ম আছে না নেই? কিছু কিছু মাদ্রাসায় দেখবেন এই মাদ্রাসার ছেলেদের এরকম টুপি, এই মাদ্রাসার ছেলেদের এরকম কালারের জামা, এই জামাটা দেখলে চেনা যায় এটা তো সেই অমুক মাদ্রাসা, এই পাগড়িটা দেখলে দেখা যায় এটা তো অমুক সিলসিলার, এই টুপি দেখলে দেখা যায় এটা তো ওই হুজুররা পড়ে, এই ড্রেসটা দেখলে দেখা যায় এটা তো এই স্কুলের ছাত্র হবে, এটা এই ড্রেসটা দেখলে মনে হয় এটা তো ওই স্কুলের ছাত্র। তাহলে প্রত্যেকটা জাতির প্রত্যেকটা এক একটা তার কার্যকলাপের উপরে তার এর উপরে যদি একটা ইউনিফর্ম থাকে, ইসলাম ধর্মের, আমি শুধু একটা ইউনিফর্ম দিয়ে একটা কথা বলি, ইসলাম ধর্মের ইউনিফর্ম কি? কথা বলে ইসলাম যে এত বড় একটা বিরাট বড় একটা ধর্ম, এর একটা ইউনিফর্ম নেই? ইসলাম ধর্মের পোশাক কি? পোশাক কটা ব্যক্তি আমরা পড়ি, জায়েজ না জায়েজ বলবো না, ফতোয়াবাজি করতে আসিনি। হয়তো আপনি বলবেন যে হুজুর তাহলে আমরা কি সব যেগুলো পড়ে আছি সব বেকার, এগুলো পড়া কি হারাম? আমরা এক করে বলবো হারাম হালাল আমি ওটা একবারও বলবো না, আমি শুধু আপনাকে এটা বোঝাবো যে আমাদের ইসলাম ধর্মে, আপনি যে বলছেন আমি ইসলাম ধর্মের মানুষ আলহামদুলিল্লাহ, তা আপনার ধর্মের আপনার পোশাক ইউনিফর্ম কি আপনি পরেন? ও বাবাজি, ইসলাম ধর্মের খাবার একটা তালিকা আছে, খাবার কি খাতি হবে না হবে তার একটা ফর্দ দিয়েছে আল্লাহ, এটা খাওয়া হালাল, এটা খাওয়া হারাম, সেই তালিকা অনুযায়ী ফর্দ অনুযায়ী আপনাকে চলতে হবে ইসলাম ধর্মে। বাবাজি ভুল বুঝবেন না, শোনেন, ধর্ম তো আমরা টোটালি ধর্মকে বুড়ি আঙুল দেখাই, আমরা মানুষ ধর্মকে বুড়ি আঙুল দেখাই। যদি বলেন কেন ভাই, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা ব্যক্তিকে ইলম শিক্ষা করা হলো ফরজ, প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম এই ইলম শিক্ষা করা হলো ফরজ। আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর ও নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আব্বারা গভীরভাবে আলোচনা বোঝেন। এখন যদি আমি আপনাদেরকে বলি বাবা আপনার ভিতরে ইসলামের জ্ঞান কতটুকু আছে, নবীজি বলেছেন ইসলাম ধর্মে জ্ঞান করা অবশ্যই ফরজ। এখন ইসলাম ধর্মের জ্ঞান আপনি ইলম শিক্ষা অর্জন করবেন, এই ইলম শিক্ষাটা আপনি কতটা শিখবেন, কতটা আপনার জন্য ফরজ বাবাজি। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী বলেছেন তোমাকে হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না, কারি হতে হবে না, মুফতি হতে হবে না। ইসলামের জ্ঞান যতটুকু, যে জ্ঞানটুকু শিখলে তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগবে, তোমার চলার পথে, ব্যবহারের পথে, তোমার লেবাসের পথে, তোমার নামাজ কালামের পথে, দৈনন্দিন জীবনে কিভাবে সংসার করতে হবে, কিভাবে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, কিভাবে এমনি করে চাষবাস করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে, আত্মীয়তা করতে হবে, কুটুম্বিতে করতে হবে, দুনিয়ায় চলতে হবে। এই দৈনন্দিন জীবনে যে দিনের জ্ঞানটুকু তোমার অপরিহার্য কর্তব্য তোমাকে শিখতে হবে। ও বাবাজি ভাই জানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা যারা ইমানদার বলে দাবি করি, আমাদের ভিতরে 100-র ভিতরে 95টা গার্জেনের এদের ধর্মের প্রতি কোনো খেয়াল নেই। এদের বাচ্চা কাচ্চাগুলো
যে কোরআন শেখাতে হবে, ধর্মের ভিতরে দিতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের নেই। অনেকে মনে করে আমার ছেলে যদি মাওলানা হয়, আমার ছেলে যদি কোরআন পড়ে, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার ছেলে যদি আলেম হয়, ও এমনি করে খারাপ হয়ে যাবে, বাজে হয়ে যাবে, ওর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, ওর পজিশন নষ্ট হয়ে যাবে। ও বাবাজি, ভাই জানেরা, আপনি যদি ইসলাম ধর্মকে অ্যাভয়েড করেন, আর যদি নিজেকে বলেন আমি মুসলমান, ওই মুসলমানের বলায় আপনার কোনো কিছু হবে না। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার পাপ মাগুলো আমি নবী জানিয়ে দিলাম, ধর্ম যদি টিকিয়ে রাখতে চাও, নিজেকে যদি মুসলমান বলে দাবি করতে চাও, অবশ্যই তোমার বাচ্চাগুলোকে তলাবুল ইলমি অর্থাৎ কোরআনের জ্ঞান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, বানান। ইসলাম বিরোধিতা করিনি। আল্লাহর নবী বলেছেন তোমার ছেলেকে তুমি লয়ার করবে, করো। আমি নবীও চাই তোমার ছেলে লয়ার হোক, তোমার ছেলে এমনি করে প্রফেসর হবে হোক। আমি নবীও চাই হোক তোমার ছেলে বিডিও বাবু হবে হোক, তোমার ছেলে থানার বড় বাবু হবে, তোমার ছেলে কলকাতার হাইকোর্টের অ্যাডভোকেট হবে, তোমার ছেলে সুপ্রিম কোর্টের বিচারপতি হবে, তোমার ছেলে জজ হবে, তোমার ছেলে চাঁদে যাবে, তোমার ছেলে চন্দ্রযান 3 উঠবে, তোমার ছেলে রকেট চালাবে, তোমার ছেলে প্লেনের পাইলট হবে, তোমার ছেলে বিরাট বড় পণ্ডিত হবে, আইপিএস অফিসার হবে, ডব্লিউবিসিএস পড়বে, তোমার ছেলে এমনি করে ডাক্তার মাস্টার হবে হোক। আমি নবীও চাই হোক, আমি নবীও চাই, আমি নবী একবারও বিরোধিতা করব না, আমি নবী একবারও মানা করব না। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা যদি আমাকে নবী বলে মানো, আমাকে যদি রাসূলুল্লাহ বলে দাবি করো, নিজেকে যদি মুমিন বলে দাবি করো, নিজেকে যদি মুসলমান বলে দাবি করে, এ আমার উম্মতেরা, আমি নবী আমার এতটুকু দাবি হলো, তোমার ছেলেকে তুমি আধুনিক শিক্ষা এটা শেখাও ওটা শেখাও। আমি নবী আমার কোনো দুঃখ নেই, ইসলামও বিরোধিতা করে না, নবী মুহাম্মদও বিরোধিতা করেনি। আমি নবী এতটুকু দাবি তোমার কাছে, তোমার বাচ্চাকে কমসে কম একটু ধর্মীয় শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চাটাকে কমসে কম একটু ধর্মীয় শিক্ষা দাও, যে শিক্ষা দিলে মানবতা পাবে, যে শিক্ষা শিখলে ও সুদের দিকে যাবে না, যে শিক্ষা শিখলে ওর গান বাজনা থিয়েটারের দিকে যাবে না, যে শিক্ষা শিখলে পিতা মাতাকে মর্যাদা দেবে, যে শিক্ষা শিখলে জি একটা মানুষের মতন আখলাক পাবে, যে শিক্ষা শিখলে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে, ওই শিক্ষাটা তোমার বাচ্চাকে তুমি একটু কমসে কম দাও। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার বাপ মাগুলো শোনো, আমি নবী জানিয়ে দিলাম, বাচ্চা জন্ম দিলি বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিলি বাপ মা হওয়া যায় না। বাপ মা তাকে বলে মানুষ করার নাম হলো বাপ মা। বাপ মা বলে কাকে? মানুষ করার নাম বাপ মা। সন্তান জন্ম দিলাম, গাছ একটা পুঁতে দিলাম, নাই তাল গাছ নাই বট গাছ নাই জাম গাছ, যা কাটতে হবে না, তার নাম বাপ না। বাপ হলো সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা তার সন্তানকে মানুষ করতে পেরেছে, সেই হলো বাপ। আলোচনা বোঝে, সেই হলো বাপ। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি বাপ পৃথিবীর জমিনে একটা সন্তানকে নেককার বানিয়ে, আল্লাহ নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতাউ আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বাপ আর মা পৃথিবীর জমিনে একটা নেক সন্তান, একটা ভালো ছেলে, নেক সন্তান যদি বাপ আর মা যদি দুনিয়াতে রেখে আসতে পারে, ছেলের মুখে যদি দাড়ি তুলতে পারে, ছেলের মাথায় টুপি তুলতে পারে,
ছেলেকে যদি নামাজি বানিয়ে রেখে আসতে পারে, ছেলে রোজাদার বানিয়ে রেখে আসতে পারে, ছেলেকে সৎ বানাবে, নেককার বানাবে, পরেশগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে, খোদা বিরুদ্ধা বানাবে, নবীর আশেক বানাবে। ও বাপ মায়েরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, তোমার ওই ছেলেটা নামাজ পড়বে, নামাজ পড়ার নেকি ওই ছেলেটা পাবে। আর এই নামাজের একটা নেকি, ওই নামাজ থেকে কিছু নেকি আলাদা করে তোমরা বাপ মা তোমাদের কবরে দেওয়া হবে। তোমার ছেলে যখন হজ করতে যাবে, হজের নেকি গুলো তোমার কবরে দেওয়া হবে। তোমার ছেলে দান করবে, দানের নেকিটা তোমরা বাপ মা কবরে শুয়ে পাবে। তোমার ছেলে এমনি করে রোজা নামাজ করবে, যত ভালো কাজ করবে, নেক কাজ করবে, তোমার বাচ্চাটা কোরআন পড়বে, কোরআন পড়ার নেকি তোমরা বাপ মা কবরে এসে এসে পাবে। ও আমার সাহাবারা, আমি নবী এটাও বলে দিলাম, শোনো, ছেলে ভালো হলে ভালো কাজের নেকি বাপ মা কবরে এসে এসে পাবে। আর ওই ছেলেটা যদি খারাপ হয়, ওই ছেলেটা যদি বেনামাজি হয়, ওই ছেলেটা যদি লটারি খোর হয়, ওই ছেলেটা চিটিংবাজ হয়, ওই ছেলেটা এমনি করে জুয়া খেলে, ওই ছেলেটা যদি ঘুষ করা হয়, চিটিংবাজ হয়, লটারি খোর হয়, আমি নবী বলে দিলাম, তোমার ছেলে জেনা বিচার করবে। ও বাপ, তুমি শুনে রেখে দাও, ওই জেনা করা গুনাহ, জেনা করলে যত গুনাহ হবে, ওই গুনার নেকি গুলো তোমরা বাপ মা কবরে এসে এসে পাবে। ছেলে এমনি করে লটারি কাটবে, লটারি কাটার গুনাহ গুলো তুমি বাপ মা কবরে এসে এসে পাবে। ছেলে এমনি করে ঘুষ খাবে, সুদ খাবে, চুরি ডাকাতি করবে, ছিনতাই করবে, নারীবাজি করবে, পাটিবাজি করে মার্ডার করবে, খুন খারাপি করবে, সমাজের কোন শরীয়ত কাজ করবে, এক কথা যত খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের যত গুনাহ হবে, ওই গুনাহগুলো তুমি বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। রাসূলুল্লাহ বলেছেন, সন্তান ভালো হলে ভালো কাজের নেকি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে পাবে পাবে। আর সন্তান খারাপ হলি, কথা বলে, সন্তান খারাপ হলি ও যত গুনাহ করবে, ওই গুনার কিছু ভাগ তুমি বাপ আর মা তুমি কবরে শুয়ে শুয়ে পাবে পাবে। কেন পাবে? এর ব্যাখ্যা যদি আমি সময় পাই আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, আপনি বলেন, আপনার তো দায়িত্ব আছে আপনার সন্তানকে মানুষ করা। ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, শোনা আব্বাজানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী বলেছেন, একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে, আল্লাহ আমাদেরকে দায়িত্ববান করে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্ববান, আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্ববান বাবা। ও বাবাজি ভাইজানেরা, সমাজে যে ডাক্তারগুলো আছে, এই ডাক্তারগুলো রোগীদের কাছে আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একজন মাস্টার তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন। একজন আপনার কিনা ইমাম সাহেব মুসল্লিদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন। একজন আপনার কিনা বক্তা, আমি বক্তা, আমার শ্রোতাদের মাঝখানে আল্লাহ আমাকে দায়িত্ববান করেছেন। গ্রামের মুয়াজ্জিন সাহেব, গ্রামের মেম্বার সাহেব, গ্রামবাসীদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীর কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছেন। দেশের প্রধানমন্ত্রী, দেশবাসীর কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে, দায়িত্ববান করেছে। ও বাবাজি ভাইজানেরা, যে যে শ্রেণীর ব্যক্তি আছে প্রত্যেকে আল্লাহ পাক দায়িত্ববান করেছেন। এখন আপনি মনে করবেন, হুজুর হুজুর আমি তো ডাক্তারও না, আমি মাস্টারও না, আমি মেম্বারও না, আমি ইমামও না, আমি বক্তাও না, আমি ঘোড়ার টিম চাই কিছুই না। ও বাবাজি, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, আপনি হলেন আপনার পরিবারের রাখাল। আপনার পরিবারে আপনার দুটো ছেলে আছে, আপনার পরিবারে আপনার দুটো মেয়ে আছে, আপনার পরিবারে আপনার
আপনার বিবি আছে, আগামী কালকে দুপুর বেলা আপনার ফ্যামিলিকে, আপনার বাচ্চাদেরকে আপনি গোশত ভাত খাবেন না মাছ ভাত খাবেন না সবজি ভাত খাবেন না শুধু ডিম ভাজি দিয়ে ভাত খাবেন, ওটা যেমন আপনার উপরে দায়িত্ব, ওটা যেমন আপনার উপরে নির্ভর করে। আপনার বিবিকে 500 টাকা দামের শাড়ি পরাবেন না 1000 টাকা দামের শাড়ি পরাবেন, ওটা যেমন আপনার উপরে নির্ভর করে। আপনার বাচ্চাদেরকে 200 টাকা দামের টিউশন মাস্টার দেবেন না 500 টাকা দামের টিউশন মাস্টার দেবেন, ওটা যেমন আপনার উপরে দায়িত্ব, ওটা যেমন আপনার উপরে দায়িত্ব। ঠিক পাশাপাশি আপনার ছেলে মেয়েকে জান্নাত করার জন্য এটাও তো দায়িত্ব। আপনার বাচ্চাকে আপনার ধর্ম শিক্ষা দেওয়া এটাও তো আপনার দায়িত্ব ছিল। আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনার মেয়েটা জাহান্নামে যায়, আপনার মাটা জাহান্নামে যায়, আপনার বাচ্চা দুটো যদি বিয়ারা হয়ে যায়, ও বাবাজি মনে রাখবেন এই বিয়ারা হবার পিছনে কারোর যদি হাত না থাকে, বড় হাত হলো আপনার। ছেলের 22 বছর বয়স, ছেলের 22 বছর বয়স, ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে মাত্র 6 মাস, 6 মাস বিয়ে হয়েছে। এই 6 মাসের ভিতরে সে ছেলে বাপের সাথে আলাপ করে, মায়ের সাথে আলাপ করে, মা বলে ডাকে না, বাপ বলে ডাকে না। এই 6 মাসে ছেলে বউ পাগল এত হয়েছে, সে বোঝনি সব ভুলে গেল, বাপ মা সব ভুলে গেল। এখন আমি হুজুর ইমামতি করি, আমার কাছে চলে এসে, ও হুজুর সে আমার ছেলেটা 6 মাস বিয়ে হয়েছে, সে বউ কি এমন মধু দেছে, সে বাপ মা সব ভুলে গেল, বাপ মা সব ভুলে গেল। হুজুর একটা তাবিজ দাও, তাবিজটা করতে এসে কে? মা। কে কথা বলে? কে তাবিজ করতে এসে? মা। কার জন্য তাবিজ করতে এসে? কার জন্য? ছেলের জন্য। তবে আপনাদের ভাঙড়ের মায়ের এরা ভালো, এরা তাবিজ করে না, কথা বুঝলে? এখন আপনি বলেন, আমাকে একটু বলে বুঝিয়ে দেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একটু বলে আমাকে বুঝিয়ে দেন। বিয়ে হয়েছে মাত্র 6 মাস, 6 মাসের ভিতরে ছেলে ভুলে গেল, বাপের সাথে আলাপ করে না, বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না। তাহলে ভুল কার? কথা বলতে হবে, ভুল কার? কথা বলে না কেন? বাপ মা কি করে? জি ভালোই বোঝেন আপনারা, ভালোই বোঝেন মাশাআল্লাহ। 6 মাসের ভিতরে মা গেছে তাবিজ করতে ছেলের জন্য, বোধ থেকে মার প্রতি যাতে মহব্বত ভালোবাসা বাড়ে তার জন্য মা গেছে তাবিজ করতে। অবশ্যই রামপাটা রাম ছাগল ও ছেলের অবশ্যই ভুল, আমি একবারও অস্বীকার করব না, অবশ্যই ছেলের ভুল। তবে ছেলের যদি 4 আনা ভুল হয়, 12 আনা ভুল কিন্তু ওই মার বাপে। কথা বলে? মার বাপে 12 আনা ভুল। যদি বলেন কেন? একটা মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন, কত ব্যথা যন্ত্রণা, কত কষ্টর পরে একটা বাচ্চা দুনিয়াতে আসে। আসার পরে নারীর সাথে সম্পর্ক থাকে, রক্তের সাথে সম্পর্ক থাকে, ব্লাডের সাথে সম্পর্ক থাকে, তার সমস্ত কিছু এই ঠান্ডায় বলেন তো যাদের বাচ্চা কাচ্চা হয়েছে কত কষ্ট করে বাচ্চাটাকে লালিত পালিত করছে। এই ঠান্ডার সময় পেশাব করে দিচ্ছে, মা পেশাব করার জায়গায় মা আছে, বাচ্চাকে ভালো জায়গায় বুকের মাঝখানে আগলে রাখছে, মায়া ভালোবাসা মহব্বত করে যত্ন করে আদর করে কত সুন্দর পরিষেবা দিয়ে সেই বাচ্চাটাকে তিল 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 করে তার দেখভাল, তার শরীর খারাপ হলে কোন ডাক্তার বাড়ি নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, তার স্বাস্থ্যের জন্য জি এ দুধ না ওই দুধ, ল্যাকটোজেন 1 না 2 না 3, তার এমনি করে ভালো পোশাকের জন্য কোন জামাটা কোন কালারটা গায়ে দিলে ওর
গায়ে সেট হবে ভালো, ওটা যেমন আপনি দায়িত্ব করে দিয়েছেন। ওর স্বাস্থ্যের জন্য কি খেতে হবে, কোনটা খেলে শরীর খারাপ হবে, কোনটা খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে, সেটা আপনি খাবিয়েছেন। লেখাপড়ার জন্য আপনি কোন মাস্টারের কাছে দিলে আধুনিক শিক্ষা শেখা যাবে, ছেলে আমাকে হৃষ্টপুষ্ট হবে, তার ব্রেন ভালো হবে, তার স্বাস্থ্য ভালো থাকবে, সব আপনি দায়িত্ব নিয়ে, সব দায়িত্ব নিয়ে একটা মা আর বাপ তার জামা কাপড় পরিষ্কার থেকে শুরু করে ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু তার বিয়ের আগ পর্যন্ত দেখভাল করে আসে। আর সেই বাচ্চাটা বিয়ে হওয়ার 6 মাসের ভিতরে তার বাপ মাকে ভুলে গেল। তবে ভুলে যাওয়ার পিছনে সব থেকে বড় ভুল হলো মা আর বাপের। যদি বলেন কেন হুজুর, কি ভুলটা করলো? এই ভুলটা করেছে যে পিতা মাতাকে সম্মান করলে, পিতা মাতাকে ভালোবাসলে কি হয়, আর পিতা মাতার সাথে কথা না বললে কি হয়, এই জ্ঞানটা ছেলেকে দেওয়া হয়নি। কথা বলে, এই জ্ঞানটা দেওয়া হয়নি। এই জ্ঞানটা যদি দিতে, তোমার ছেলে মরে যাবে, তোমাদের সাথে খারাপ ব্যবহার বলেন করবে না। কিন্তু আমরা সেই জ্ঞান থেকে অনেক পিছিয়ে। আমরা ওসব জ্ঞান, ওসব আমরা বুড়ি আঙুল দেখাই। ও ধর্মকর্ম শিখি, কি হবে, ভিক্ষে করবে, লাইফ বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই আমাদের বাবার টেন্ডেন্সি। কিন্তু বিশ্বাস করেন বাবাজি, বিশ্বাস করেন, আজকে সমাজ এই 2 ঘন্টা বক্তব্য রেখে সমাজ পরিবর্তন হয় না। জুম্মার দিনে ইমাম সাহেব আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য রেখে সমাজ পরিবর্তন হয় না। সমাজ যদি পরিবর্তন করতে হয়, নিজেকে নিজের সন্তানকে পরিবর্তন করেন, দেখবেন একদিন না একদিন সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? আরেকবার চিল্লে হবে না? নারে তাকবীর। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার টাকার পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে, দুনিয়া কামড়াকামড়ি করতে গিয়ে আমরা সব ভুলে গেছি। ভাইরা বাবাজিরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, আব্বা জানেরা, গভীরভাবে আলোচনা বুঝে। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, 1 টাকা সুদ খাবে, তার সে যেন তার নিজের মায়ের সাথে 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয়, ওই গুনাহটা তার আমলনামায় দেওয়া হবে। ও বাবাজি ভাইজানেরা, এখন এই শিক্ষাটা কি স্কুল কলেজে দেয়? স্কুল কলেজে তো আরো সুদীর অঙ্ক শেখানো হয়। কথা বলে, সুদীর অঙ্ক শেখানো হয়, ইন্টারেস্ট, লভ্যাংশ আরো ভালো করে শিখতে হয়। আবাজান ইমানদার, এখন এই শিক্ষাটা দিতে গেলে তো আপনাকে ধর্মীয় শিক্ষা শিখতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও বাবাজি শোনা, আব্বা জানেরা, আলোচনা বোঝেন। আল্লাহর কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আমাকে তোমার রব বলে মানো, আমি আল্লাহ হলাম তোমাদের রব, এবং আমার ইবাদত করো, আমার ইত্তেবা করো, আর আমার পরে তোমরা তোমাদের পিতা মাতাকে ভালোবাসো, বাপ মাকে সম্মান করো, পিতা মাতাকে ভালোবাসো, মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, খবরদার, তোমার চলার, তোমার হাতের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা, তোমার কথাবার্তার দ্বারা, তোমার চোখের চাউনির দ্বারা, তোমার কাজ কামের দ্বারা, তোমার কথাবার্তার দ্বারা জানা, খবরদার
তোমার মা যেন কষ্ট না পায়, তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা যেন কষ্ট না পায়। তোমার ব্যবহারের দ্বারা, তোমার কর্মের দ্বারা, তোমার আচার ব্যবহারে, তোমার চাউনির দ্বারা, তোমার ঠোঁটের দ্বারা, তোমার অন্তরের দ্বারা, তোমার হাতের দ্বারা, এমনকি কোন দিক দিয়ে যদি তোমার বাবার মা জবান দিয়ে একটা বার উহু বলে, উহু কোরআন এসেছে উফিউ উফিউ ওয়ালা তানহারহুমা, যদি তারা জবান থেকে একবার বলে উহু, ও ছেলে জীবনে তুমি সফলতা পাবে না, তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর আযাবে জাহান্নামে তুমি চলে যাবে। ও ছেলে রমজান মাসে রোজা রেখে আর মাকে যদি কাঁদাও, হজ করে এসে আব্বা মাকে যদি দুঃখ দাও, রোজা নামাজ করে জুম্মার দিনে নামাজ পড়ে মানুষকে খাবিয়ে দান খয়রাত করে দাও, যদি তোমার আব্বা মায়ের মনে যদি দুঃখ দাও, আব্বা মায়ের মনে যদি কষ্ট দাও, আমি নবী জানিয়ে দিলাম তোমার কোনো ইবাদত আমি আল্লাহ আমার কাছে কবুল হবে না, কবুল হবে না। কারণ জান্নাত তো নামাজের ভিতরে নেই, জান্নাত রোজার ভিতরে নেই, জান্নাত হজের ভিতরে নেই, জান্নাত দানের ভিতরে নেই, জান্নাত যাকাতের ভিতরে নেই। জান্নাত হলো ইন্নাল জান্নাতা তাহতা কাদামি উম্মাহাতিকুম, ও ছেলেরা জান্নাত হলো তোমার মা জননী গর্ভধারিণী মা জননীর পায়ের তলা। উঠে বস, উঠে বসে ফেরেশতারা জিজ্ঞাসা করে, বল মান রব্বুকা, কি জিজ্ঞেস করে? মান রব্বুকা, আমাদের রব কেডা? কথা বলো, সবাই বলো, মান রব্বুকা, তোমার রব কেডা? আমাদের রব কেডা? আল্লাহ। আচ্ছা ভাই, এই যে দুনিয়াতে যত সহজ করে বলে দিলেন, কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে এই এত সহজ করে বলতে পারবেন? কথা বলেন, বলেন। দুনিয়াতে কবরে ফেরেশতারা যখন এই দুনিয়াতে জিজ্ঞাসা করছি আপনার রব কেডা, ইমানদার বেঈমান কাফের মুনাফিক চিটিংবাজ সুদখোর ঘুষখোর নারখোর ভাড়খোর সব বলে দিচ্ছে আল্লাহ। কথা বলো, বলে বলে দিচ্ছে হ্যাঁ জি, মুতে পানি লাই না সেও বলতেছে আল্লাহ। কথা বুঝলেন না? জি, চুরি করে এসে জিনা করে এসে নাপাক বাইরে এসে সেও আল্লাহ। এখন কবরে চলে যাবার পরে, কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তখন কি বলা ওই সুদখোর গুলো বলতে পারবে? ওই বেনামাজি গুলো, ওই লটারি খোর গুলো, ওইগুলো হারাম খোর গুলো, যারা হারামের পিছনে শুধু দৌড়চ্ছে, খোদা ওগা দৌড়নি শেষ করবে, একদিন শেষ হবে, সময়ের অপেক্ষা। কত দৌড়বি দৌড়ো। আল্লাহ বলছে ঘুড়ি উপরে উঠে দেখেছিস? ঘুড়ি, ওই ঘুড়ি যখন উপরে উঠে যায় উপর থেকে শালা মাথা নাড়া দেয়, আমি আর লাভবো না, আমি লাভবো না। আমার আল্লাহ বলছে হে লাটাই আমার হাতে, লাটাই আমার হাতে, টানবো কন করে নিচে চলে আসবি, তোর কোনো বাপ সেদিন বাঁচাতে পারবে না, কোনো বাপ সেদিন বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যেদিন ধরবো জমের ধরা ধরবো, জমের ধরা ধরবো, সেদিন তুই মনে রেখিস তোর খেলা সেই দিন হবে। তো কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তখন সহজ হবে না। সহজ কখন হবে একটু শুনে নেন। সহজ কখন হবে? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও বাবা। পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলতো, আল্লাহর প্রতি তোলে ওঠেন না, একটু যেতে দেন না। আচ্ছা ওখানে ওখানে না চেয়ার টিয়ার দিয়ে দাও, নেক্সট টাইমে যেন না আসে। আব্বাজান ইমানদার, ও সোনা মানিকেরা, ও ছেলেরা বাচ্চারা, গভীরভাবে আলোচনা বুঝেন। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলেছিল, আল্লাহর প্রতি কি করে
তাওয়াক্কাল মানে বোঝেন? তাওয়াক্কাল মানে কি? আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি ভরসা করে চলা চলেছে। আলহামদুলিল্লাহ। আমার নজরুল ভাই, জনাব মাওলানা নজরুল ভাই আমার বন্ধু, উনি এসেছেন, উনি অল্প কিছু আলোচনা রাখবেন, তারপরে আমাদের জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ ভাই মাশাআল্লাহ উনিও এসে গেছে, যথাসময়ে চলে আসবে। তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যেটা বলছিলাম, তাহলে এই জ্ঞানগুলো এগুলো কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে বা আধুনিক শিক্ষায় পাওয়া যাবে। কথা বলেন, পাওয়া যাবে? এই শিক্ষাগুলো, এই আদর্শগুলো, আপনি যে ইসলাম ধর্মের মানুষ, শুধু নামকে আসতে ইসলাম ধর্ম, মাথায় টুপি দিলে ইসলাম ধর্মে অবলম্বী হওয়া যায় না। জলসার মজলিসে 2 ঘন্টা বসে গেলাম, ইসলাম ধর্মে অবলম্বী হওয়া যায় না। ঈদের দিনে নামাজ পড়লাম, ইসলাম ধর্মে অবলম্বী হওয়া যায় না। জুম্মার দিনে বড় হুজুর সেজে ফাঁস কাতারে চলে গেলাম, ইসলাম ধর্মে অবলম্বী হওয়া যায় না। একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন করতে হবে, পাশাপাশি ইসলামের আরো কিছু মেন দায়িত্ব আছে। ওই কাজগুলো যদি না করেন, ইসলাম তো মুছে যাবে, আমাদের কাছ থেকে ধর্ম উঠে পালাবে, ইসলামের ফিউচার থাকবে না। আমাদের বর্তমান সময়ে আমাদের ছেলেপিলেগুলো যে অবস্থা, যে কায়দায় এরা চলাফেরা করছে, যে স্টাইলে চুল কাটছে, যে স্টাইলে জামা কাপড় পরছে, যে স্টাইলে রাস্তাঘাটে চলাফেরা করছে, আপনি ইসলামের কি আশা করবেন তার থেকে? কথা বলেন, আপনি ইসলামের কি আশা করবেন ওই বাচ্চার কাছ থেকে, ওই সন্তানের কাছ থেকে? এখন ওই সন্তানকে ফেরাতে গেলে আপনাকে ধর্মমুখ করতে হবে। শুধু ধর্ম সবাই দিলেই ধর্মমুখ হয় না। জি, ওই সন্তানকে ধর্মমুখ করলে, ইসলাম মুখ করলে, ইসলামের ঘরে দিলে, ওর ভিতরে কোরআনের জ্ঞান চলে আসলে, খাউফে ইলাহি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকে গেলে, জি, ধর্মের ভিতরে যখন ঢুকে যাবে, আল্লাহর ভয় চলে আসবে, তখন ইসলাম টিকে থাকবে। আর এই টিকে থাকার দায়িত্ব আপনাদের দায়িত্ব। সমাজ পরিবর্তন আপনারাই করতে পারে, মৌলবীরা না, ইমাম না। জি, সমাজের দায়িত্ব আপনাদের। যাই বা হোক, আমার সংকীর্ণ বক্তব্য অল্প সময় আপনাদের কাছে যতটুকু রেখেছি, ভাষাগত দিক দিয়ে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা